হ্যালো এভরিওয়ান, আমি নাহিন। এটা আমার ডেলি ব্লগ এবং এটা হচ্ছে নেপালের ব্লগ। নেপালে এই দিনে আমরা গিয়েছিলাম নাগরকোটে, যেটা থামেল থেকে বেশ অনেকটা দূরে, প্রায় 1.5 ঘন্টা লাগে যেতে। তো আজকে আমাদের থামেলে শেষ দিন। উর্মিলা, যে দিদির দোকানে আমি প্রায় বসে চা খাই, তার দোকানে বসে আমি চা খেলাম এবং দিদি আমাদেরকে খুব সুন্দর একটা গিফট দিয়েছে। সেটা হচ্ছে পশুপতি মন্দির। এটা হচ্ছে তার ভালোবাসা আমার প্রতি বা আমাদের প্রতি। এবং হোটেলের যে ম্যানেজার ছিলেন, সেও আমাদেরকে খুব সুন্দর কতগুলো গিফট দেয়। মানুষের সাথে সম্পর্ক এভাবেই তৈরি হয়, সেটা দেশে হোক দেশের বাইরে হোক। এবং এদেরকে রেখে আসার সময় আমার খুব কষ্ট হচ্ছিল, কারণ এই রাস্তাটা দিয়ে আমি প্রায় 20 দিন ধরে যাতায়াত করছি এবং এদের সবার সাথেই আমার এক ধরনের সখ্যতা গড়ে উঠেছে। যাওয়ার সময় ওরা আমাকে হাই হ্যালো বলে, আমি ওদেরকে হাই হ্যালো বলি। তো এটা এক ধরনের ভালো লাগা আসলে। যাই হোক, সময় তো আর আটকে থাকে না, সময় বয়ে চলে আসলে নদীর মতোই। এটা আমরা ছোটোবেলায় পড়েছিলাম এবং কথাটা খুব সত্যি। এবং যেই সময় চলে যায় সেই সময় কিন্তু আর ফিরে আসে না। আমরা আজকে থামেল থেকে চলে যাচ্ছি নাগরকোটে এবং নাগরকোটে যেতে প্রায় 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টার মতো লাগবে এবং আমরা ট্যাক্সিতে করে যাচ্ছি। ট্যাক্সিতে করে যেতে আপনার 5,000 থেকে 7,000 রুপি লাগবে ওয়ান ওয়ে, আবার ফিরে আসতেও তাই লাগবে। তো এটা আসলে বেশ একটু এক্সপেন্সিভ এবং যাওয়াটাই এক্সপেন্সিভ। এবং হচ্ছে নাগরকোট থেকে আপনি যদি সিজনে আসেন, যেমন আমরা এখন যেই সময় এসেছি এটা সিজন না, সিজনে আসলে আমরা যেই রিসর্টে যাচ্ছি মিস্টিক মাউন্টেন, সেখান থেকে হিমালয় একদম ক্লিয়ারলি দেখা যায়। সো এটা আসলে অনেক উপরে। এবং মিস্টিক মাউন্টেন আসলেই মিস্টিক মাউন্টেনের মতো চারিদিকে সারাক্ষণ কুয়াশা থাকে। জানালা বা রুমের দরজা খুলে রাখলে মেঘ কন্টিনিউয়াস ঘরে ঢুকে সব ভিজিয়ে দেয়। তো আমরা চলে যাচ্ছি সেদিকে। রাস্তা তো অবশ্যই ভাঙা থাকবে, সব রাস্তাই এখানে ভাঙা। এবং যেতে যেতেই আমার রাস্তাতেই দেখা যাচ্ছে যে মেঘ মেঘ, কুয়াশা কুয়াশা। এবং হঠাৎ করে বৃষ্টি আসে, হঠাৎ করে বৃষ্টি চলে যায়। মিস্টিক মাউন্টেনে যাওয়ার পথেই পরে হচ্ছে ক্লাব হিমালয়া। এবং ক্লাব হিমালয়াতে আমি নাগরকোটে যখন এসেছিলাম তখন শুধু আসলে ক্লাব হিমালয়া রিসোর্টটাই ছিল, প্রায় 10.5 বছর আগে। এবং আমার ছেলের যখন 6 মাস, তখন তাকে নিয়ে দেশের বাইরে প্রথম আমাদের ভিজিট ছিল এবং আমরা নাগরকোটে তখন ক্লাব হিমালয়াতে ছিলাম। এবার আমরা থাকছি মিস্টিক মাউন্টেনে। মিস্টিক মাউন্টেন ক্লাব হিমালয়া থেকে আরও অনেকটা ভেতরে। তবে ফিরে আসার পথে আমরা আবার ক্লাব হিমালয়াতে গিয়েছিলাম, সেটার ভিডিও আমার পরের ব্লগে দেখতে পাবেন। রাস্তা খুব সুন্দর, ভালো লাগবে আপনার যেতে। পাহাড় আর নেপালের ওয়েদার তো আসলে ফ্রেশ, কারণ খুব একটা পলিউশন নেই, এত তো কারখানা নেই, গাড়ির কালো ধোঁয়া নেই। ফ্রেশ একটা ওয়েদার। আর এদিকের ওয়েদার তো আরও ফ্রেশ। এই যে হোটেল মিস্টিক মাউন্টেন, আমি ঢুকেই একেবারেই শুরুতেই ব্যালকানিতে চলে গেছি, রিসেপশন কিছু ভিডিও না করেই, কারণ এই দৃশ্যটা দেখতে আমার খুব ভালো লাগছিল। আর যেহেতু একটু মন খারাপ, সাথে আবার ছেড়ে এসেছি কিছু পছন্দের মানুষকে, যাদের সাথে আমার প্রতিদিনই দেখা হতো, কথা হতো, তো সেই কারণে মনটা একটু ভরাক্রান্ত ছিল। এটা হচ্ছে মিস্টিক মাউন্টেনের পুরো এরিয়াটা। এই জায়গাটা যে খুব ডেভেলপ করেছে তা না, এই রিসর্টটা আছে আশেপাশে আসলে কিছু লোকালয় তো আছেই, এছাড়া আসলে আর তেমন কিছু নেই যে ক্যাফে বা শপিং এরিয়া বা রেস্টুরেন্ট, এরকম কিছুই নেই। এই যে দেখেন কি সুন্দর লাগছে। পরের দিন আমরা এইটুকু পাহাড়ের দৃশ্যও দেখতে পারিনি মেঘের কারণে। পুরোটা সময় কুয়াশা দিয়ে ঢেকেছিল, একদম বারান্দার রেলিং পর্যন্ত কুয়াশা। এই যে এখন এখানে যেখানে আমরা লোকজন দাঁড়িয়ে আছি এই পর্যন্ত কুয়াশা, কিছু দেখার উপায় নেই। এবং সারাটা দিন একদম সকাল থেকে বিকাল পর্যন্ত। আজকে লাক ভালো, একটু ভিউ দেখতে পেয়েছি। তবে হিমালয় তো অবশ্যই না, কারণ এই সিজনে হিমালয় দেখা যায় না। তো এটা হচ্ছে ওদের রিসেপশনে ঢোকার আগের জায়গাটা। এটা তো আমি আমার এক্সাইটমেন্টটা একেবারে ভিতরে ঢুকে গিয়েছিলাম শুরুতেই। এখন এক্সাইটমেন্ট কমে যাওয়ার পরে রিসেপশন এগুলো এরিয়া আসলে ভিডিও করছি।
খুব সুন্দর সুন্দর স্কাল্পচার আছে ওদের এখানে, আর বুদ্ধের মূর্তি তো সবখানেই থাকে। এই যে বিভিন্ন ধরনের বড় বড় স্কাল্পচারগুলো আছে, এগুলো আমার খুব ভালো লাগে দেখতে। এইটা একটা করিডোর স্পেসের মতো, এখান দিয়ে আমরা যে বিল্ডিংয়ে থাকবো আমাদের হোটেলে, সেই বিল্ডিংয়ে যাচ্ছি। এখানে দুটো বিল্ডিং বিভিন্ন করিডোর দিয়ে এগুলোকে জোড়া করা হয়েছে। এই যে সেই স্কাল্পচারটা আমার খুব ভালো লেগেছে। আমার বাসায় এগুলো আসলে রাখার জায়গা নেই, থাকলে এরকম বড় বড় বিভিন্ন টাইপের স্কাল্পচার থাকতো। যদি আমি আসলে বাংলোতে থাকতাম, আমি তো আসলে থাকি না, আমি খুবই ছোট্ট একটা ফ্ল্যাটে থাকি। এবং এখানে গাছ, মানে কি বলবো, প্রতিবার আমি একই কথা বলি, গাছগুলো এত হেলদি আর এত সুন্দর হয়। এখানে ফুল, মানে আগাছাতে যে কোনো জায়গায় কমলা রঙের গোলাপ ফুটে থাকে, হলুদ রঙের গোলাপ ফুটে থাকে, আর আমি অনেক যত্ন করেও গোলাপ ফোটাতে পারি না। এইটা হচ্ছে রুমটা। খাটটা এইভাবে স্পেস করার কারণ হচ্ছে এই জানালা দিয়ে আকাশ দেখার জন্য। এই সেই বারান্দা। আজকে তো আমরা খুব ভালো ভিউ দেখতে পাচ্ছি। আমরা 2 দিন ছিলাম এখানে, পরের দিন কোনো ভিউ ছিল না, একদম বারান্দা পর্যন্ত কুয়াশায় ঢাকা ছিল। মানে এটা মিস্টিক মাউন্টেন যেটার নাম, এটার একেবারেই সার্থকতা হয়েছে, আমরা সেটা দেখতে পেয়েছি সেই ভিউ। এবং এগুলা আসলে একটু এক্সপেন্সিভ, কারণ পাহাড়ের উপরে এত দূরে এখানে খাওয়া থাকা মোটামুটি ভালোই এক্সপেন্সিভ। এখানে আরও একটা রিসর্ট আছে যেটা আরও উপরে, এবং সেটা আমরা নিচ থেকে দেখেছি আসলে, মানে আমাদের রিসর্টের বাইরে থেকে। সেটা বেশ অনেকখানি উপরে, মানে পাহাড় ঘুরে যেতে হয় তো, যেতে অনেক দূরে, কিন্তু দেখা যায় রিসর্টটা। তো ওইটা আরও এক্সপেন্সিভ, লন্ডন আমেরিকার চেয়েও ওইটা এক্সপেন্সিভ। ওটাতে নাকি আরও সুন্দর ভিউ দেখা যায়। এই যে পাহাড় আর মেঘ, এমনিতেই পাহাড় আমার খুবই 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 পছন্দ। এত সুদিন একটা এনভায়রনমেন্ট। এটা আমাদের লাঞ্চ ছিল। লাঞ্চে আমি কেন এত অর্ডার করেছিলাম আমি জানি না। আমরা কিন্তু ফুল ফ্যামিলি খুবই কম খাই, মানে পোর্শন ওয়াইজ আমরা অনেক কম খাই, মানে সব খাবার আসলে নষ্ট হয়েছিল। এইটা একটা রেড ভেলভেট। এখানে কেক তো সবই মজা, যে জায়গায় যাবেন না কেন কেকের টেস্ট খুবই ভালো। আমি এই ভিউগুলো থেকে চোখ সরাতে পারছি না, বারবার ভিডিও করছি, বারবার দেখছি, খুব সুন্দর ভিউ। এরপর আমাদের রুমের পাশ দিয়ে আরেকটা করিডোর আছে যেখান থেকে আপনি বের হতে পারবেন। এবং নেপালে সব কিছুই কিন্তু বেশিরভাগই এরকম চার্জিং কার, মানে ওদের ইলেকট্রিক কার আসলে অনেক বেশি, ওদের পেট্রোলের কার কম। তো আমি তো এই চার্জিং কারটা আসলে দেখিনি, সেজন্য একটু ভিডিও করলাম। এবং ফুল, যেটা বলছিলাম যে ওদের ফুলের রং এবং ফুলের হেলথ এবং সাইজ এত সুন্দর, এত সুন্দর, মানে কি বলবো, এই যে কি যে অপূর্ব লাগে দেখতে। এই সময়টা একটু ভালোই ঠান্ডা ছিল, আমরা জ্যাকেট একটু শাল এসব পরে নিয়েছিলাম, আমি নিয়ে এসেছিলাম, কারণ নেপাল এমন একটা জায়গা যে কোনো সময় হুটহাট ঠান্ডা পড়ে যায়। আর আপনি পাহাড়ের উপরে যাবেন মানে আপনার একটু ঠান্ডার কাপড়, রেইনকোট, ছাতা এগুলো নিতেই হবে, কারণ ধুপধাপ করে বৃষ্টি চলে আসে। এরপর আমরা রিসর্টের বাইরে হাঁটতে বেরিয়েছিলাম, হেঁটে হেঁটে দেখছিলাম, এবং এই সব এরিয়া দিয়ে খুব বড় বড় ট্রাক যাতায়াত করছিল, এবং আমার মনে হচ্ছিল ওরা অনেক কিছু ক্যারি করছে রাস্তা বানানোর জন্য বা বাড়ি বানানোর জন্য। আমি খুঁজছিলাম হেঁটে হেঁটে যে এমন কোনো জায়গায় যাওয়া যায় যেখান থেকে একটু পাহাড়টা, একটু দৃশ্য খুব সুন্দর করে দেখা যাবে। তবে ওদের রাস্তাগুলো মানে যেভাবে করে কেটে রেখেছে, ওগুলো জায়গা থেকে দাঁড়িয়ে আসলে জঙ্গল খুব বেশি দেখা যায়, খুব সুন্দর করে পাহাড়ের ভিউটা অত সুন্দর দেখা যায় না। আমরা অনেকটা হেঁটেছিলাম, মাঝখানে মাঝখানে বেশ কিছু বাড়ি আছে, ওই যে গোলাপি রঙের ওইটা হচ্ছে এক ধরনের মোটেলের মতো, একটু সববার থাকতে পারবে বা থাকা যায় ওই টাইপের, বাট 2-3টা রুম, খুব বেশি না ওরকম। নিচে আবার একটু চায়ের স্টল ছিল, এবং আরও সামনে যাওয়ার পরে আরও কিছু ছোট ছোট বাড়ি ছিল। এগুলোর ভিডিওগুলো সব আবার আমার নেক্সট ব্লগে দেখতে পাবেন। এই যে আমরা একটু রিমোট এরিয়াতে ঘুরে বেড়াচ্ছি। আগেই বলেছি যে এখানে রিসর্টের পাশে আসলে কিছুই নেই, কিছু লোকাল মানুষজন বাস করে, এবং তারা আসলে বলতে গেলে একটু
আম, আহ, কম ইনকামের মানুষ আমরা যাদেরকে বলি সেই রকম। তো খুব বেশি কিছু আসলে নেই। আমি আবার রিসর্টে রাতের বেলায় ফিরে এসে রিসর্টটা আবার ভিডিও করতে শুরু করলাম। ওদের এখানে একটা কনফারেন্স রুম আছে, এই যে সুইমিং পুলটাতে নামলে মনে হবে আপনি একদম আকাশের সাথে মিশে যাচ্ছেন। তো ইচ্ছা আছে সুইমিং পুলে নামার, তো দেখি কালকে কি হয়। এখানে আসলে রিসর্টটা পুরো ঘুরে বেড়ানো ছাড়া দিনে রাতে আর কোনো কাজ নাই। কারণ হচ্ছে টেলিভিশনগুলো ওদের খুব একটা স্মার্ট টেলিভিশন না যে আপনি ইউটিউব বা নেটফ্লিক্স নামিয়ে দেখতে পারবেন, যেইটা আমি আমার থামেলের হোটেলে করতে পেরেছিলাম। কারণ আমি অনেক দিনই রুমের মধ্যে ছিলাম, ঘুরে টুরে এসে একটু টেলিভিশন দেখে আবার বেরিয়েছি, আবার রুমে এসেছি। তো এই কাজটা করার এখানে কিছু নেই। আপনি বই নিয়ে আসতে পারেন সাথে করে, যেটা আমার হাজব্যান্ড করে, আমার ছেলে করে, তারা বই ক্যারি করে। আমি যেহেতু আসলে পড়তে পছন্দ করি না বা ভালোবাসি না খুব একটা পড়তে, তো আমি আসলে তো আমার জন্য একটু নেচার উপভোগ করা ছাড়া তেমন কিছু করার ছিল না। এবং এই যে বলেছি বড় বড় স্কাল্পচার, এই স্কাল্পচারটা আমার খুব পছন্দ হয়েছে। আমি জানি না, এই টাইপের শেপের স্কাল্পচার আমার খুব ভালো লাগে। মনে হয় যে আমার জন্য একটা বড় বাংলো বাড়ি থাকতো বা বাগান থাকতো, সেই বাগানে আমি এগুলো বসিয়ে রাখতাম। বাংলো বাড়ি না থাকলেও চলতো, একটা টিনের ঘর, একটা বাগান। এরপর তো চাঁদ উঠেছে, চাঁদটা দেখলাম। কুয়াশায় ভরে গেছে। যে দূর থেকে একটু হোটেলের ভিউটা নেওয়ার চেষ্টা করছিলাম, যে হোটেলটা দূর থেকে কেমন লাগে। কারণ এত লাইট আসলে আশেপাশে আর কোথাও নেই, শুধু এই হোটেল, এই রিসর্টের মধ্যেই এত আলো আছে। নেপাল কিন্তু ইলেকট্রিসিটিতে স্বয়ংসম্পূর্ণ হলেও ওদের প্রায় কিন্তু ইলেকট্রিসিটি চলে যায়, একটা অদ্ভুত ব্যাপার। আবার রাতের বেলায় হাঁটতে হাঁটতে আবার রিসেপশনে গেলাম। রিসেপশনের লাইটগুলো খুব সুন্দর করে প্লেস করা আছে, সুন্দর করে এখানে একটু পানি পড়ছে, নানা ধরনের স্কাল্পচার আছে। মানে অ্যাস্থেটিক্যালি আসলে নেপালের সবগুলো রিসোর্ট বা সব কিছুই অনেক সুন্দর, অনেক সুন্দর, আপনার ভালো লাগবে। তবে মিস্টিক মাউন্টেন আমার একটু কম ভালো লেগেছে, কারণ খুবই প্রফেশনাল এদের লুকটা। আমি একটু বুটিক টাইপের বিষয়গুলো পছন্দ করি, যেখানে পার্সোনাল টাচ অনেক বেশি থাকে। তো এই ধরনের বড় হোটেলগুলোতে আসলে আপনার ওই পার্সোনাল টাচের বিষয়টা থাকে না, সেই কারণে এগুলো জায়গা আমার একটু কম পছন্দ। এটা হচ্ছে একটা ওয়াইন র্যাক, এটা হচ্ছে ওদের বার এরিয়া। বার এরিয়াটা একেবারেই উপরে, রেস্টুরেন্টের উপরে একদম। এইটা প্রায় 6 তলা পর্যন্ত একটা হোটেল। এটা রিসেপশন এরিয়াতে পানি পড়ছে, সেটারও আমি একটা ছোট্ট ভিডিও করলাম। এরপর রুমে ফিরে যাচ্ছি। দুপুরে এত খাবার অর্ডার করেছিলাম যে খেয়েছি, তারপর আর আমাদের একেবারেই কোনো অ্যাপেটাইট ছিল না যে রাতে খাই। তো আমরা রাতে আসলে আর কিছু খাইনি। এই বুদ্ধের ছবিটা আমার ভীষণ পছন্দ হয়েছে। এই গ্রিন আর এই লাইটের বিষয়টা আমার খুব ভালো লেগেছে, খুব। এই হোটেল যেহেতু 6 তলা, তো এখানে আসলে অনেক ধরনের করিডোর, অনেক স্পেস আছে এবং সবগুলোই খুব সুন্দর ছবি দিয়ে, স্কাল্পচার দিয়ে সাজানো। এবং আমি বিভিন্ন দিকে ঘুরছি এবং এটার আপনি কিন্তু কোনো শুরু শেষ বুঝতে পারবেন না। তো রাতে আকাশে চাঁদ উঠেছে, সেই চাঁদটা দেখলাম, দেখে আজকের দিনটা শেষ করলাম।